আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানজিদা। ভয়েস অফ ইফতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে পাবেন দারুণ সব ভৌতিক কাহিনী, তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গত পার্টে আমরা দেখলাম শিমুল পুকুর জেগে উঠেছে। 190 বছর পর আল কারিন জিন মেহেদি আর অর্পাকে টার্গেট করেছে। আয়না ভাঙার শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। দাদি তসবি পড়া শুরু করো, কিন্তু কাজ হলো না। রাত 12টা 5 মিনিট হঠাৎ মসজিদের মাইকে আজান ভেসে এলো, কিন্তু এখন তো ফজরের সময় না। আর আজানের সুরটাও উল্টা, যেন কেউ টেপ রিওয়াইন্ড করে বাজাচ্ছে। মেহেদি জানালার ফাঁক দিয়ে তাকালো। শিমুল পুকুরের কালো পানি টকবক করে ফুটছে, ধোঁয়া উঠতেছে না, আগুনের হালকা উঠতেছে। সেই হলকার ভেতর থেকে এক এক করে উঠে এলো 7টা মেয়ে। সবার পরনে সাদা শাড়ি, পায়ে নুপুর, চুল ভেজা, কিন্তু কারো পা মাটিতে লাগতেছে না। সবাই শূন্যে ভাসতেছে, চোখের মনি নাই। আর সবার গলায় দড়ির দাগ। 7 বাইজি 1818 সালে নবাব যাদের ডুবিয়েছিল, ওদের মাঝখান দিয়ে পানি চিরে উঠে এলো সে আল কারিন। 10 ফুট লম্বা, গায়ের রং পোড়া কাঠের মতো কালো, মাথায় 2টা বাঁকা শিং, চোখ 2টা জ্বলন্ত কয়লা, হাতের আঙুলগুলো 1 হাত লম্বা, মাথা সোচালো, মুখ খুলতেই ভেতরে আগুন। সে হাওয়ায় ভেসে মেহেদিদের উঠানে এলো। দরজা লাগানো, তবুও তার কথা ঘরের ভেতর বাজতেছে, যেন মাথার ভেতর কেউ কথা বলছে। মেহেদি, তোমার রক্তের ঘ্রাণ 190 বছর পর পেলাম। তোমার শরীরটা আমার পছন্দ হয়েছে। আশ্বিনের শেষ রাতে ওটা আমার হবে। হঠাৎ চিৎকার দিয়ে উঠল, ভাই, কেউ আমার চুল টানতেছে, গলায় হাত দিতেছে। মেহেদি দেখলো অর্পার গলায় 5 আঙুলের লাল ছাপ বসতেছে, কিন্তু সামনে কেউ নাই। আর আঙুলগুলো মানুষের না, এক একটা আঙুল 6 ইঞ্চি লম্বা। দাদি কোরআন শরীফ নিয়ে সূরা জিন পড়া শুরু করল। সাথে 7 বাইজি কান চেপে চিৎকার দিল। ওদের মুখ দিয়ে কালো ধোঁয়া বের হতে লাগলো, কিন্তু আল কারিন হাসত, গলার স্বরটা বাজ পড়ার মতো। বুড়ি, সূরা দিয়ে আমার দাসীদের জ্বালাতে পারবি, আমাকে না। আমি ইফরিত, আমাকে বাঁধতে সুলাইমান নবীর আংটি লাগে, আছে তোর কাছে? দাদি চুপ। আল কারিন আবার বলল, শোন মেহেদি, নিয়ম শোনো। 28 দিন সময়, প্রতি 4 দিনে গ্রামের একটা বাড়ি আমি খাবো, মোট 7টা বাড়ি। শেষ দিন তোর বাড়ি। এর মধ্যে যদি তুই নিজের ইচ্ছায় পুকুরে নামিস, তাহলে অর্পাকে আমার 8 নম্বর বাইজি বানাবো, আর তোর কলিজা দিয়ে আমি এই পুকুর সিল করব, আবার 190 বছরের জন্য। এই বলে সে হাত তুলল। সাথে সাথে পুকুর থেকে একটা জিনিস উড়ে এসে উঠানে পড়ল। একটা পচা কলিজা, এখনো গরম, আর কলিজার ওপর গাধা একটা কাগজ। কাগজে রক্ত দিয়ে লেখা, প্রথম শিকার রহিম মুন্সির বাড়ি, সময় 4 দিন। রহিম মুন্সি, পাশের বাড়ি, অর্পার বান্ধবীর বাবা। আল কারিন আর 7 বাইজি ধোয়া হয়ে পুকুরে মিশে গেল। পুকুর আবার শান্ত, কিন্তু উঠানে পড়ে থাকলো সেই নুপুরটা, আর নুপুরের ভেতর থেকে এখনো রক্ত চুইয়ে পড়তেছে। বন্ধুরা, 4 দিন পর রহিম মুন্সির বাড়িতে কি হবে? মেহেদি কি জিনের দাস হবে, নাকি অর্পাকে বাঁচাতে পারবে? আর শেষে যদি আপনারা আরও এরকম ভৌতিক কোনো কাহিনী শুনতে চান, তাহলে আমাদের ভয়েস অফ ইফতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবং যদি কারো জীবনে যদি ভৌতিক কাহিনী থেকে থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে।